হলিউডের ছোট্ট তারকা ম্যাকলি কালকিন মাত্র ১১ বছর বয়সে মিলিয়নিয়ার হয়েছিলেন। ১৪ বছর বয়সে অভিনয় থেকে বিরতি নিলেও তার প্রথম হোম অ্যালোন সিনেমার সাফল্য আজও তাকে কোটি কোটি আয় করে দিচ্ছে। ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত হোম অ্যালোন এবং পরের কিস্তি হোম অ্যালোন 2 লাস্ট ইন নিউ ইয়র্ক সিনেমাগুলোর বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। এই দুই সিনেমার জন্যই কালকিন এমন অর্থ উপার্জন করেন যা তার জীবনের ভিত্তি করে তোলে। সম্প্রতি হোয়াটস ওয়ান শোয়ে ম্যাকলি কালকিন তার অর্থনৈতিক অবস্থার কিছু তথ্য শেয়ার করেন। তিনি জানান, প্রথম হোম অ্যালোন সিনেমার জন্য পেয়েছিলেন $১,০০,০০০, যা ১২ কোটি টাকার বেশি। দ্বিতীয় সিনেমাতেও তার পারিশ্রমিক ছিল আরও বেশি, কারণ সেখানে তিনি মোট আয় থেকে ৫% এবং পণ্য বিক্রি থেকে ১৫% পেতেন। দ্বিতীয় সিনেমার এই আয় ছিল প্রায় $৪.৫ মিলিয়ন। সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় $৩৫৯ মিলিয়ন আয় করেছিল। বিশ্বখ্যাত ওয়েবসাইট সেলিব্রিটি নেটওয়ার্ক অনুসারে বর্তমান ম্যাকলি কালকিনের সম্পদের মূল্য প্রায় $১৮ মিলিয়ন, যা ২১৮ কোটি টাকার বেশি। মাই গার্ল সিনেমায় তিনি $১ মিলিয়ন উপার্জন করেন এবং গেটিংস ইভেন উইথ ড্যাড ও রিচি রিচ সিনেমার জন্য তিনি পেয়েছেন প্রায় $৮ মিলিয়ন। অভিনয় থেকে দীর্ঘ বিরতির পরেও ম্যাকলি কালকিন তার পুরনো সিনেমাগুলোর সত্য থেকে নিয়মিত আয় করছেন। ম্যাকলি কালকিনের এই সাফল্য কেবল তার ছোট্টবেলার অভিনয়ের প্রতি নয়, বরং তার ব্যবসায়িক বুদ্ধিমত্তার প্রতিফলনও ঘটে, যা তাকে ৩৩ বছর পরেও সমৃদ্ধি এনে দিচ্ছে।